যে জুলাই বিপ্লব হয়েছে, আমরা যে জুলাই বিপ্লব করেছি সেটা ফ্যাসিবাদ নির্মূলের বিরুদ্ধে, স্বৈরাচার নির্মূলের বিরুদ্ধে। গুম, খুন, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম হিসাবে উনি কি করে ক্ষমতা কি করে এখনো রাষ্ট্রীয় ভূমি 1 বছর যাবৎ রাষ্ট্র ক্ষমতায়, এই জন্য রাষ্ট্রে কোনো শৃঙ্খলা এখনো ফিরে আসেনি। এখনো আমরা দেখি ভারতীয় আধিপত্যবাদ কতদিন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে, এই রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। ওনার কোনো ক্ষমতা নেই রাষ্ট্রের পদে থাকার, কারণ উনি জুলাই বিপ্লব সময় শত হত্যা, গুম, খুন এগুলির নির্দেশতা ছিলেন উনি। তাই ওনার পদক্ষেপ চাই, ওনাকে পদক্ষেপ করতে হবে। ওনাকে রেখে রাষ্ট্র সংস্কার হবে না, জুলাই বিপ্লব পরিপূর্ণ লাভ করবে না, এই জুলাই সনদ হাস্যকর হয়ে যাবে। জুলাই সনদের আত্মা শান্তি পাবে না। ফ্যাসিবাদ নির্মূল আপনারা জুলাই সনদ ঘোষণা করতেছেন, আপনারা বর্ষপূর্তি উদযাপন করতেছেন রাষ্ট্রপতিকে রেখে, এটা জাতির জন্য মঙ্গলজনক নয়। তাই আমি চাঁদপুর থেকে থাকার কোনো যোগ্যতা নাই। কেন মনে করছেন যে রাষ্ট্রপতিকে সরালে দেশ ভালো হয়ে যাবে? রাষ্ট্রপতির দোষ কি? রাষ্ট্রপতি স্বৈরাচারের সময় এই রাষ্ট্রে শৃঙ্খলা ফিরে আসবে না। তাই আমি রাষ্ট্রপতি সেনাপতির চুপ্পুর পদত্যাগ চাই, ওনাকে পদত্যাগ করতেই হবে। এই রাষ্ট্রপতির মধ্য দিয়ে সংগঠিত হতে পারে বলে শঙ্কা করছেন কিনা? এই রাষ্ট্রপতির মাধ্যমে এই ফ্যাসিস্টরা, স্বৈরাচাররা, ভারতীয় দালাল রাষ্ট্রপতি পদে হাল ধরে এই রাষ্ট্র ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে, ফ্যাসিবাদ মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে এবং সুষ্ঠু একটা নির্বাচন এবং একটা রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করে 3 সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে এই দেশকে উদ্ধার করা হোক, গণতন্ত্রকে মুক্তি দেওয়া হোক, মানবতাকে মুক্তি দেওয়া হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি, এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি। আবু সাইদের মায়া মুখ দেখি মনের